চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনৈতিক সেরা হবে না। এই বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনৈতিক নতুন পথ খোলা সম্ভব নয়। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। আজ বুধবার 14 মে সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রামের উন্নয়নে মেয়রসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাবদ্ধতা, যানজটসহ সমস্যাগুলো দূর করতে শুধু প্রশাসন নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করতে হবে। চট্টগ্রামের সার্বিক অগ্রগতির জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, কিন্তু এর উন্নয়ন খুব ধীরগতিতে হচ্ছে। এ বিষয়ে সবার আরও সচেতন হওয়া দরকার। তিনি প্রয়োজনে দক্ষ বিদেশি অপারেটর নিয়োগের পরামর্শ দেন। এর আগে সকাল 9:30টায় একটি বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর ইউনূস। সেখান থেকে সরাসরি তিনি যান নিউমুরিং কন্টেইনার টার্মিনালে। তার সফরসঙ্গী ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ও বিডা চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান বিন হারুন। এটি ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার নিজ জেলা চট্টগ্রামে প্রথম সফর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।